স্টাডি জোন চ্যানেল, ঠিক আছে। তো আজকেও চলে এসেছে একটা নতুন টপিকের উপর আলোচনা করতে, যেটা হচ্ছে তোমার জিওগ্রাফির নোটস, ঠিক আছে। গুরুত্বপূর্ণ কিছু তোমাদের ভারতীয় ভূগোল থেকে বাছাই করা কিছু প্রশ্ন উত্তর আছে, যেগুলো তোমাদের সামনে আপকামিং যে এক্সামগুলো রয়েছে, ঠিক আছে, তো সেই সমস্ত এক্সামে আসার মতোই প্রশ্ন, ঠিক আছে। সেই ধরনেরই প্রশ্ন আমরা রেডি করেছি, একটা সেট নিয়ে এসেছি। তো টোটাল ভিডিওটাকে স্কিপ না করে ফুল ওয়াচ করো, দেখো তোমাদের এতে অনেক ইনফরমেশন থাকবে, যেগুলো তোমাদের ফিউচারে হেল্প হবে, ঠিক আছে। তো দেখো, প্রথম প্রশ্ন আছে, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? উত্তর হচ্ছে সরাবতী নদীর গেরেসোপ্পা বা যোগ বা মহাত্মা গান্ধী জলপ্রপাত, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা সীমান্তে অবস্থিত আরমাকোন্ডা, যেটার হচ্ছে উচ্চতা 1680 মিটার, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কলসুবাই, যার উচ্চতা হচ্ছে 1646 মিটার, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, খাসি পাহাড় হচ্ছে মেঘালয় রাজ্যে অবস্থিত, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, অযোধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত? অযোধ্যা পাহাড় আমরা সবাই জানি যে এটা হচ্ছে পুরুলিয়াতে অবস্থিত, ঠিক আছে। কোন রাজ্যে যেহেতু বলেছে, এখানটা পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলাতে অবস্থিত, ঠিক আছে। তো পরের প্রশ্ন দেখো, কচ্ছ শব্দের অর্থ কী? কচ্ছ শব্দের অর্থ হচ্ছে জলাময় দেশ, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, স্কাই রিভার নামে কোন নদী পরিচিত? স্কাই রিভার নামে ব্রহ্মপুত্র নদী পরিচিত, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, জম্মু কোন নদীর তীরে অবস্থিত? জম্মু হচ্ছে তাওয়াই নদীর তীরে অবস্থিত, ঠিক আছে, জম্মু তাওয়াই। এটা একটা ট্রেন যায় জম্মু তাওয়াই এক্সপ্রেস বলে, তো এই নামটা সেখান থেকেই নামকরণটা করা, ঠিক আছে। তাওয়াই নদীর তীরে অবস্থিত হচ্ছে জম্মু, সেখান থেকেই এই নামকরণটা করা এই ট্রেনের, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন, ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত মসানজোর বাঁধকে কানাডা বাঁধ বলা হয় কেন? আনসারটা হচ্ছে 1954 থেকে 55 সালে কানাডা সরকারের সহযোগিতায় নির্মাণ কাজ সম্পন্ন হয় বলে এই বাঁধের অপর নাম কানাডা বাঁধ। তাহলে এই রিজনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে কেন কানাডা বাঁধ বলা হয় এর অপর নাম, ঠিক আছে। পরের প্রশ্নটা দেখো, অষ্টমুদি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এটা আমরা প্রত্যেকেই জানি, অষ্টমুদি হ্রদ হচ্ছে কেরালা রাজ্যের কোলাম জেলাতে অবস্থিত, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু মানে খুব কমন একটা প্রশ্ন, অথচ পপুলার, ঠিক আছে। দেখবে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো একটু যদি ঘাটাঘাটি করো, দেবে প্রশ্নটা এসেছে, অনেকবার এসেছে, বহুবার এসেছে। পরের প্রশ্ন দেখো, ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? ভারতের সর্বোচ্চ জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল ফলস, এর হাইট হচ্ছে 455 মিটার, ঠিক আছে। আর পাশে দেখো আরও নামগুলো দেওয়া আছে, তো এগুলো তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, ভারতের সুনামি পূর্বাভাস কোন কেন্দ্রে অবস্থিত? পূর্বাভাস কেন্দ্র কোথায় অবস্থিত, ঠিক আছে। এর উত্তরটা হচ্ছে 2007 সালের 15ই অক্টোবর অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে স্থাপিত হয়, ঠিক আছে। তো একটু একটা কথা বলে রাখি, তোমাদের যদি এই সমস্ত ইনফরমেটিভ ভিডিওগুলো যদি তোমাদের কোনো কাজে আসে, তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কখনোই ভুলবে না। আর যদি ভিডিওটা তোমাদের সত্যি হেল্পফুল লেগে থাকে, তো একটা লাইক করে দেবে, ঠিক আছে। আর এটাকে শেয়ার করতে অবশ্যই ভুলো না। আর তোমরা কী ধরনের কী টপিকের উপর কী রিলেটেড ভিডিও চাইছো, সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে এটাও ভুলো না, ঠিক আছে। তো তোমাদের এই কমেন্টের খুবই মূল্যবান, তোমাদের এই কমেন্টের জন্য আমরা অপেক্ষায় আছি, যে তোমরা কী ধরনের ভিডিও চাইছো, তোমাদের কী দরকার, সেটা তোমরা এই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাও। সেই তোমাদের দাবি অনুযায়ী আমরা তোমাদেরকে সেরকম ভিডিও তোমাদের সামনে আনতে আমরা চেষ্টা করবো আমাদের সাধ্যমতো, ঠিক আছে। তো এটাই যে তোমরা টোটাল ভিডিওটা স্কিপ না করে টোটালটাই তোমরা দেখতে থাকো ভিডিওটা, যাতে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে বা উত্তরগুলো নিয়ে কোনো ডাউট না থাকে। আর যদি তোমাদের মনে হয় যে কোনো প্রশ্নের উত্তর সম্পর্কিত আমাদের কোনো ভুল হয়েছে, সেটা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে সেটাও জানাও, যে মনে হচ্ছে দাদা এই প্রশ্নের উত্তরটা ঠিক না, তুমি একটু দেখো, তো সেটাকে নিয়ে আমরা একটু দেখবো, ঠিক আছে। তো তোমরা কিন্তু জানাবে তোমাদের রিকগনাইজেশনটা তোমরা জানাতে থাকো, ঠিক আছে, তোমরা কি চাইছো আমাদের কাছে। তো পরের প্রশ্ন দেখো, প্রশান্ত মহাসাগর সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত? হুনুলুলুতে, ঠিক আছে, জায়গাটার নাম মনে রাখবে, হুনুলুলুতে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক জলাভূমি দিবস পালিত হয় 2রা ফেব্রুয়ারি, ডেটটা মনে রাখবে, ঠিক আছে। পরের প্রশ্ন, রামসার চুক্তি কত সালে কার্যকর হয়? রামসার চুক্তি হচ্ছে 1975 বা 1975 সালে কিন্তু এটা নির্মিত হয় বা কার্যকর হয়, যাই বলো। পরের প্রশ্ন হচ্ছে, কার্বন মুক্ত দেশ কোনটি? কার্বন মুক্ত দেশ হচ্ছে ভুটান, ঠিক আছে। তোমরা একটা কাজ করবে, ভুটানের যে ক্যাপিটাল, ভুটানের যে রাজধানী, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানো যে ভুটানের ক্যাপিটালটা কী, ঠিক আছে। পরের প্রশ্ন, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের
তালিকায় কবে স্থান পায়? এটা 18 জুলাই 2016, ঠিক আছে। তো কাঞ্চনজঙ্ঘা আমরা জানি যে তৃতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ। তো এই কাঞ্চনজঙ্ঘার হাইট কত সেটাও তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, ঠিক আছে। 18 জুলাই 2016, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, সুন্দরবন ইউনেস্কো এর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় কবে স্থান পায়? এটা হচ্ছে 1987 বা 1987, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, ভারতে ইউনেস্কো প্রদত্ত বর্তমানে মোট কতগুলি স্থান ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে? সেটা হচ্ছে 35 বা 35টি। চিপকো কথার অর্থ কী? চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা। কথাটা মনে রাখবে, চিপকো কথা আমরা চিপকো আন্দোলন শুনেছি ইতিহাসের ক্ষেত্রে, যাই হোক। তো এই চিপকো কথাটার সাথে আমরা কম বেশি অনেকেই পরিচিত আছি বা নেই। তো যাই হোক, এই চিপকো কথাটার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা। পরের প্রশ্ন দেখো বললাম চিপকো আন্দোলন কবে গড়ে ওঠে? ঠিক আছে, চিপকো আন্দোলন গড়ে ওঠে 1973 সালে বর্তমান উত্তরাখণ্ডের গাড়োয়াল জেলার মণ্ডল গ্রামে। গাছ কাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত অহিংস আন্দোলন গড়ে ওঠে। গাছকে জড়িয়ে ধরে এই আন্দোলন করা হয় বলে একে চিপকো আন্দোলন বলা হয়। তাহলে বুঝতেই পারছো নামটা কোথা থেকে এসেছে এবং এর অন্তর্নিহিত অর্থটা কী সেটা তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে। এটা আলাদা করে বলার কিছু নেই। তো দেখো পরের প্রশ্ন, চিপকো আন্দোলনের স্লোগান কী ছিল? চিপকো আন্দোলনের স্লোগানটা ছিল হোয়াট ডু দ্য ফরেস্ট বিয়ার, সয়েল, ওয়াটার অ্যান্ড পিওর এয়ার। এটা মনে রাখবে, ঠিক আছে। আরেকবার রিপিট করছি, হোয়াট ডু দ্য ফরেস্ট বিয়ার, সয়েল, ওয়াটার অ্যান্ড পিওর এয়ার। পরে দেখো, অ্যাপিপকো আন্দোলন কবে শুরু হয়? অ্যাপিপকো আন্দোলন শুরু হয় 1983 সালে কর্ণাটকের শিরোশি অঞ্চলের সলকানি বনাঞ্চলে গাছ কাটার বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়। অ্যাপিপকো কথাটার অর্থ কী? অ্যাপিপকো কথাটার অর্থ হচ্ছে গভীরভাবে জড়িয়ে ধরা। তাহলে আমরা দেখতে পেলে যে চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা, আর আমরা যেটা দেখছি অ্যাপিপকো, সেই অ্যাপিপকো কথার অর্থ হচ্ছে গভীরভাবে জড়িয়ে ধরা, ঠিক আছে। দুটো কিন্তু খুব কাছাকাছি, খুব রিলেটেড। পরের প্রশ্ন দেখো, অ্যাপিপকো আন্দোলনের স্লোগান কী ছিল? অ্যাপিপকো আন্দোলনের স্লোগান ছিল 5 ইজ ফুড। এখানটা তোমরা ফিল করবে যে এটা কী দেওয়া আছে, ঠিক আছে। 5 ফুড ফুডার ফুয়েল, 5 আর ফার্টিলাইজার। পরের প্রশ্ন দেখো, মেধা পাঠকের কোন পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত? নর্মদা বাঁচাও আন্দোলন, ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতের রুর কোন শহরকে বলা হয়? এটা তোমরা জানো, ভারতের রুর বলা হয় দুর্গাপুরকে, ঠিক আছে। কেন বলা হয় এটা যদি জানা থাকে কারো, সেটা কমেন্ট সেকশনে জানাবে যে ভারতের রুট দুর্গাপুরকে তো বলা হয়ই এবং কেন বলা হয়, ঠিক আছে। উদীয়মান শিল্প কোন শিল্পকে বলা হয়? পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প কিন্তু বলা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, মধ্য আমেরিকায় স্থানান্তর কৃষি কী নামে পরিচিত? মধ্য আমেরিকার স্থানান্তর কৃষি মিল্পা নামে পরিচিত, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? বসুন্ধরা সম্মেলন 1992 সালে অনুষ্ঠিত হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের জন্য এই ভিডিওটা এতটা আয়োজন করা হয়েছিল আজকের টপিকটার ওপর বিশেষ করে। তো এই প্রশ্নগুলো তোমরা যেগুলো বলা হলো, আলোচনা করা হলো, তোমরা তো দেখতেই পেলে। তো এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসার মতনই প্রশ্ন, আর এগুলো পরীক্ষাতে এসেওছে, ঠিক আছে। এই চিপকো আন্দোলন, এই সমস্ত জিনিসগুলো যেগুলো আছে, তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ভাইটাল প্রশ্ন। তো তোমরা এগুলোকে দেখতে থাকো, ফলো করতে থাকো। আর বারবারই একটা কথা বলছি যে তোমাদের যদি এই চ্যানেলটা থেকে সত্যিই স্টাডি রিলেটেড কোনো হেল্প হয়ে থাকে এই ভিডিওর দ্বারা, তো তোমরা কিন্তু সেটাকে আমাদেরকে বোঝানোর জন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে নেক্সট ভিডিওগুলো আসার আগে তুমি সবচেয়ে প্রথমে নোটিফিকেশনটা পাও যে আমাদের চ্যানেল থেকে যে ভিডিওটা পাবলিশ হলো, তো সেটা যেন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো তোমরা সেটাকে একটু দেখবে, আর যদি ভিডিওটা সত্যি কোনো উপকারে লেগে থাকে তো আরেকবার বললাম, তো একটা লাইক করে দিও, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।